আসসালামু আলাইকুম। এইচএসসি এক্সাম 2025 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের ইংলিশে ফার্স্ট পেপারের সামারি রাইটিং নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের ইউনিট 6 এর ড্রিমস এর লেসন 1 হোয়াট ইজ এ ড্রিম এই প্যাসেজটা সামারি করে দেখাবো। আমি আমার গত ভিডিওতে এক্সক্লুসিভ সামারি রাইটিং এর কিছু এক্সক্লুসিভ রুলস আলোচনা করেছিলাম, তো সেই মোতাবেক আমি তোমাদের সামারিটা করে দেখাবো। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে হোয়াট ইজ এ ড্রিম এই প্যাসেজটা ভালোমতো পড়েছি। তো ভালোমতো পড়ে আমি কিছু ইম্পর্টেন্ট লাইনগুলো আমি কোডিং করেছি বা দাগিয়েছি, ঠিক আছে। সেই লাইনগুলোকে হালকা মডিফাই করেই আমি সামারিটা তৈরি করেছি। দেখো, সামারি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এতটা আহামরি কোনো কঠিন কিছু না। হ্যাঁ, দেখা গেছে যে তুমি একটা সামারি করলা, ওটা ওই তুমি সলিউশনের সাথে মিলাইলা, ঠিক আছে, তো দেখলা যে অনেক মিলে নাই। তো এটাতে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই যে তোমার সামারি কি তাহলে হয় নাই। অবশ্যই তোমার সামারি হয়েছে, ঠিক আছে। এই সামারিটা আসলে এক একজনের এক এক ভাবে উপস্থাপন করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো তুমি শুধুমাত্র রুলস ফলো করে কিছুটা মডিফাই করে তুলে দিলেই হইল। এটা হচ্ছে সামারির আসল ইয়েটা আর কি, আসল বিষয়টা। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফর thousands of years philosophers have been fascinated by dreams. তারপর recently dreams have become a subject of empirical and scientific study. Okay, you often puzzle over the content and reasons of a dream. Images thoughts and emotions experienced during sleep are all parts of dreams. Dreams may be extra ordinarily vivid or very vague. Though according to some researchers,
dreams have no real purpose dreaming is believed to be essential to mental emotional and physical well-being by other researchers. ওকে, তো এই হচ্ছে আমাদের ইউনিট 6 এর ড্রিমস এর লেসন 1 এর হোয়াট ইজ এ ড্রিম প্যাসেজের সামারি। তো আমরা আমাদের রুলসে বলেছিলাম যে আমরা যে সামারিটা করব সেটা প্যাসেজের 1/3 হবে। তো ইনশাআল্লাহ তোমরা এটা বুঝতে পারতেছো। তো এখানের ভিতরে আমি যে সামারিটা আর কি সাজিয়েছি, তো এই সামারিটা আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো আগে আমি কোডিং করেছি বা গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি আগে সিলেক্ট করেছি। তো সিলেক্ট করে হালকা মডিফাই করে কিন্তু আমি এটা উঠিয়ে দিয়েছি, ঠিক আছে, লিখেছি। তো এইভাবে তোমরা প্রত্যেকটা সামারি যদি এভাবে তোমরা রুলস গুলো মেনটেন করে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, একজনের সাথে একজনের একটা ডিফারেন্স হবে কিছু, অ্যান্সার শিটের সাথে কিছুটা ডিফারেন্স হবে, এটা স্বাভাবিক, এতে ঘাবড়ানোর কিছুই নাই, ঠিক আছে। কারণ সামারির কিন্তু এমনি বাধা ধরা কোনো এই ইনস্ট্রাকশন বা এমনি কোনো তেমন দেয়া নাই সুনির্দিষ্ট ভাবে। তো আমরা বেসিক্যালি প্রচলিত ভাবে যে জিনিসটা করি যে আমরা নিজেরা কিছু রুলস মেনটেন করি, ঠিক আছে, মেনটেন করে সামারি তোলার চেষ্টা করি, সামারিটা লেখার চেষ্টা করি। তোমরা প্র্যাকটিস করতে থাকবা, ইনশাআল্লাহ হয়ে যাবে, একদম ইজি, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই সামারি রাইটিংটা তোমরা বুঝতে পারছো। তো আগামীতে আমি তোমাদের সামনে আরো সামারির অন্যান্য প্যাসেজের সামারি নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবা। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো যদি উপকারে এসে থাকে, ঠিক আছে, কোনো যদি মনে করো ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমাদের পাশে থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।